যখন কোনো প্লাস্টার আমরা শুরু করি, প্রথম অবস্থায় কি করি, ওয়ালটাকে আমরা কিন্তু ভালো করে ভিজিয়ে নেব। ওয়ালটা ভেজানোই হচ্ছে সবচেয়ে বড় কাজ এই ওয়াল প্লাস্টারের ক্ষেত্রে। যেমন আমরা ভিডিওতে দেখাচ্ছি, দেখেন এখানে যে ওয়ালটা ভিজানো হচ্ছে, এখানে কিন্তু পর্যাপ্ত আপনাকে ওয়ালটা ভিজাতে হবে যাতে আপনার ইটে যেন পানি ধরে থাকতে পারে। তারপরে আপনি যদি একটু শক্ত করে মশলা লাগান সেক্ষেত্রে যাই হোক মানে লাগাতে পারেন। আর যখন আপনার যে প্লাস্টারটা করা হবে তখন অবশ্যই ওয়ালটা কিন্তু পর্যাপ্ত ভিজা থাকতে হবে। আর মশলাটা যখন ফেটাবেন বা মাখবেন এটা ভালো করে মিশিয়ে নেবেন। কারণ হচ্ছে যে প্লাস্টারে যদি মশলাটা ঠিকমতো মিশানো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে মশলা যখন লাগানো হয়ে যাবে বা ফিনিশিং হয়ে যাবে, হয়তো দেখা যাচ্ছে যে একটু বালি বালি হয়েছে, সেখানে কিন্তু ওয়ালে যখন পানি দিবেন তখন কিন্তু আপনার এই ওয়ালের যে আলগা বালিটা মানে মশলাটা যে মিক্সিং হয়নি ঠিকমতো সেই বালিটা কিন্তু ধুয়ে উঠে যাবে। আর মশলা মেশানোর আগে অবশ্যই এই রকমভাবে বালিটা নেটিং করে নেবেন। দেখেন হয়তোবা আপনি বালি নেটিং করতে পারেন বা আপনার যে সিমেন্ট বালিটা মেশানো হয়েছে সেই জায়গাও কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনি নেটিং করতে পারেন। হয়তো মনে করতেছেন যে আমি শুধু বালি নেটিং করব না, বালিটা মিশিয়ে নিয়ে নেটিং করব, সেক্ষেত্রে আপনার বালিটা মিশানোর পর যদি নেটিং করেন সেটাও কিন্তু আপনি করতে পারেন। কিন্তু আপনার বালিটা কিন্তু নেট করতে হবে, মানে চালিয়ে নিতে হবেই। কারণ হচ্ছে যে বালিতে কিন্তু অনেক ময়লা থাকে বা আপনি যেই জায়গায় রাখছেন সেখানে গাছের পাতা পড়ছে, আপনার মনে করেন যে পাথর কিছু কিছু বালিতে পাথরকুচি থাকে, মাটি থাকে, এই জন্য কিন্তু বালিটাকে কিন্তু আপনার অবশ্যই নেটিং করে নিতে হবে। নেটিং করে নেওয়ার পরে আপনারা মশলাটা ভালো করে পানি দিয়ে ভিজিয়ে মেশাবেন এবং সেখানে যে প্লাস্টারটা করতেছেন সেই প্লাস্টারটা ওয়ালে লাগিয়ে নেবেন। দেখেন ওয়ালে যে মালটা লাগানো হচ্ছে এই ওয়ালে কিন্তু আবার অনেক ধরনের প্লাস্টার আছে। যেমন দেখা যায় যে যখন একটা ওয়ালে আপনি হয়তো বা বিট করবেন বা আপনার গ্রুপ করবেন সেক্ষেত্রে কিন্তু একটু মোটা লাগাতে হয়। আর প্লাস্টার আপনি যত পাতলা করতে পারেন, মানে হাফ ইঞ্চির যত নিচে থাকতে পারে সেই প্লাস্টারটা কিন্তু আপনার বেশি লাস্টিং করবে। আর অবশ্যই প্লাস্টার যে করতেছেন সেই মশলাটা কয় ভাগে মেশাছেন, মানে এখানে যে সিমেন্ট বালিটা মেশানো হয়েছে এটা কত ভাগে আমরা মেশাবো। দেখেন আমরা এখানে যে বালিটা ব্যবহার করতেছি সেই বালিটা কিন্তু অনেক মোটা। দেখেন প্লাস্টারে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে উপরে দানা 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 উঠে আছে। এই রকম যদি বালি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই 4 ভাগে মশলাটা মেশাতে হবে। যাই হোক মালটা আপনার ওয়ালে লাগানো হয়ে গেল, লাগানোর পর আপনার পাট্টা মারার পালা। পাট্টাটা মারবেন অবশ্যই আগে মশলাটা কিন্তু এইভাবে সুন্দর করে ডলে নেবেন। দেখেন যে এরকম ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কর্নি দিয়ে যদি চাপিয়ে নেন সেক্ষেত্রে পাটা মারার পরে কিন্তু আপনার মানে ওয়ালটাতে মশলাটা আঁকড়ে ধরবে। আর যেহেতু আমাদের এটা কিন্তু সাদা প্লাস্টার, মানে এখানে কোনো দরজা নাই, জানলা নাই বা আমাদের কোনো বিটের কারবার নাই, এটা কিন্তু সাদা প্লাস্টার। সেক্ষেত্রে প্লাস্টারটা কিন্তু আপনার পুরো ওয়ালটা যদি এইভাবে মশলাটা লাগিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাট্টাটা মারতে অনেক সুবিধা হবে। হয়তো আপনার যে হাফ হাফ করে লাগাবেন সেক্ষেত্রে কিন্তু বড় ওয়ালে হাফ হাফ করে না লাগানোই ভালো। আমরা যেভাবে লাগিয়েছি সেভাবে লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর পাট্টাটা অবশ্যই সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মারবেন যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। আপনারা মাঝে সাঝে হয়তো বা যারা কন্ট্রাক্টর আছেন বা কোনো বাড়ির মালিক আছে আপনারা পাটা হয়তো ওয়ালে ধরে দেখতে পারেন যে পাটাটা কীরকম হয়েছে। হয়তো বা নরম থাকলে উষা মারার পর একটু একটু হয়তো মানে 1 মিলির মতো হয়তো বা অনেক জায়গায় ফাঁকা হতে পারে, এটা কিন্তু হতে পারে। আর যখন আপনারা ফিনিশিংটা ফাইনাল করবেন তখন কিন্তু আপনার যে পাটাটা ফাইনালি করে মারার পরে আপনার উষা মারবেন। এখানে যে উষাটা মারা হচ্ছে এই উষাটা কিন্তু কাঠের উষা, এখানে আমরা প্লাস্টিকের উষা ব্যবহার করি না, কাঠের উষা দিয়ে আমরা উষা করে নিই, মানে ওয়ালটাকে ফিনিশিং দিয়ে নিই।
ফিনিশিং দেওয়ার পরে অবশ্যই এখানে কিন্তু আপনাকে আবার খেয়াল রাখতে হবে যে যদি ওয়াল নরম থাকে সেক্ষেত্রে আপনার পাট্টাটা কিন্তু ওয়ালে ধরে দেখতে হবে যে ফিনিশিংয়ের পরে যেভাবে আমরা দেখতেছি এভাবে আপনাকে ফিনিশিংয়ের পর কিন্তু দেখতে হবে যে আপনার ওয়ালটা যে অ্যাকুরেট হয়েছে কিনা। যদি অ্যাকুরেট না হয় নরম অবস্থায় কিন্তু আপনার পাটাটা আবার টান দিয়ে একটু উঁচু নিচু থাকলে কেটে দিয়ে তারপরে আপনার ফোম মেরে মানে ফুল ঝাড়ু দিয়ে ফিনিশিংটা করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। আর যদি প্লাস্টার সংক্রান্ত কোনো যদি কিছু আমাদের এখানে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।